নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলি ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে নতুন একটি ব্লগ শুরু করে দিলাম। চলুন বন্ধুরা, আগে বাগানে যাই। 7 দিন তো থাকবো না। বাগানটার যে কী অবস্থা হবে, আজকে ভালো করে গাছে জল দেব, যেন 2-3 দিন যেন গাছগুলো জীবিত থাকে। বেশ অনেকটা করে জল দেব প্রত্যেকটা গাছে। আর দেখুন কত বেগুন হয়েছে ছোট ছোট। এই এই বেগুনগুলো নিয়ে হলো 3বার এই ফসল হলো, কিন্তু এই বেগুন এত অঝরে বেগুন হয়েছে। এই বেগুনগুলো কী যে হবে, এসে দেখবো তো সব শুকিয়ে গেছে। চলুন ঘরে চলে আসি। ঘরে চলে এসেছি। আমাদের ট্রেন কিন্তু আজকে 1টার সময়, আমরা 11টার সময় আজকে বেরিয়ে যাব। তো এখানে কিন্তু আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে। কম্বল নিয়ে নিয়েছি, যেহেতু ট্রেনে একটু ঠান্ডা লাগে, তার জন্য কম্বল নিয়েছি। আর ট্রেনে যে খাবো তার জন্য বানাচ্ছি এখন ছাতুর পরোটা। ছাতুর পরোটা কিন্তু অনেকটা সময় থাকে আর সহজে কিন্তু নষ্ট হয় না। আর ট্রেনের খাবার বন্ধুরা জানেন খুব একটা ভালো হয় না। আর আজকে সারা রাত কিন্তু ট্রেনে থাকবো, আমরা গিয়ে পৌঁছাবো সকালবেলা। তো বেরোবো বাড়ির থেকে 1টায়। এমনি তো স্ন্যাক্স নিয়েই নিয়েছি, তার জন্য ছাতুর পরোটাটাও করে নিচ্ছি রাত্রে খাওয়ার জন্য। আমার মেয়ে আর আপনাদের দাদা আর আমারও ভালো লাগে না ট্রেনের খাবার, প্রচণ্ড বাজে লাগে ট্রেনের খাবার। একবার আমরা গিয়েছিলাম, ট্রেনের খাবারই খেয়েছি, তারপর থেকে আর আমরা যখনই যাই বন্ধুরা বেড়াতে, এই ট্রেনের খাবারটা আমরা নিয়েই উঠি। নয় পার্সেল নিয়ে উঠি, নয় বাড়ি থেকে সময় থাকলে বানিয়ে আসি। আর চা নিতে হবে। আমি চা এবার নিয়েছি জানেন কি, এবার গরম জল ভালো করে ফ্ল্যাক্সে 1 ফ্ল্যাক্স নিয়ে নেব। অন্যবার চা আমি বানিয়ে নিয়ে যাই, এবার আর চা বানিয়ে নিয়ে যাব না। এবার আর টি ব্যাগ নিয়েছি, গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আর চিনি গুঁড়ো করে নিয়ে নিয়েছি। ঢালবো আর খাবো। আর এমনি তো ঠান্ডা, আর ট্রেনের চাও না, প্যান্টিকারের চাগুলো না খুব একটা ভালো না, যেন খেতে পারি না, কেমন জানি লাগে। চলুন এক এক করে, কিন্তু আমার সব ভরা হয়ে গেছে দেখুন। নিয়ে যাব, খুব একটা বেশি নিয়ে নেব, 3 জনের জন্য বেশি লাগবেও না। তো এখন প্রথমে বেলে নিলাম সব কটাকে, বেলে নিয়ে তারপরে এক এক করে ভেজে নিচ্ছি। আর ছাতুর পরোটা কিন্তু খেতে কিন্তু বেশ লাগে বন্ধুরা। কার কার ভালো লাগে? আমার তো খুব ভালো লাগে, আমার মেয়েরও খুব ভালো লাগে, আপনাদের দাদাও কিন্তু খুব ভালোবাসে। আর একটু সাথে নেব একটু আচার আর একটু সস। আমার মেয়ে একটু সস দিয়ে খাবে আর আমি একটু আচার দিয়ে খাবো। নিয়ে নিয়েছি, সব গোছানো কিন্তু আমার কমপ্লিট। চলুন, হয়ে গেছে সব পরোটা গুছিয়ে নিয়েছি। এবার একটা খেয়ে নিই, খেয়ে দেখি কেমন হয়েছে। দেখুন ছিঁড়ছি, দেখেছেন একদম ফুলো ফুলো হয়ে উঠেছে। আর দেখুন পুরো একদম ভালোই বেশ টেস্ট হয়েছে, নুন টুন সব একদম সমান হয়েছে। চলুন, হয়ে গেছে, সব গোছানো হয়ে গেছে, রেডি হয়ে গেলাম। এবার বেরোনোর পালা। এত যে আনন্দ হচ্ছে, ঠিকঠাক মতন যেন যেতে পারি, গোপালকে পুজো দিয়ে বললাম যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। বন্ধুরা আপনারাও বলুন আমি যেন ভালোভাবে ঘুরে আসতে পারি। তো রেডি কিন্তু হয়ে গেছি, ঘরের দরজা বন্ধ সব করে নিয়েছি। আমার মেয়ে তো উচ্চিংড়ির মতন লাফাচ্ছে, ওর আর সহ্য হচ্ছে না, কতক্ষণে যাবে, খালি তাড়া দিচ্ছে আমাদের। ট্রেন এখন 11টা বাজে, অনেকটাই সময় আছে, একটু সময় নিয়েই যাচ্ছি, যেহেতু রাস্তাঘাটের ব্যাপার তো তার জন্য। সুতরাং লাগেজ কিন্তু হয়ে গেছে, 1টার মধ্যে খাবার নিয়ে নিয়েছি, 1টার মধ্যে কম্বল নিয়েছি, 1টার মধ্যে আমাদের জামা কাপড় নিয়েছি। আমাদের পাড়ার মোড়েই দাঁড়িয়ে রয়েছি, উবের বুক করেছি, উবের আসছে, 2 থেকে 3 মিনিট সময় নেবে এখন, তার জন্যই দাঁড়িয়ে আছি, উবেরের ওয়েট করছি। এই যে লাগেজ টাগেজ রেখে দাদাও দাঁড়িয়ে আছে। চলুন, উবের চলে এসছে, উঠে পড়েছি। এবার চলুন, আজকে কিন্তু কলকাতা শহর সেজে উঠেছে। ক্রিসমাস আসছে 25শে ডিসেম্বর, আগে থেকেই প্রত্যেকটা পাড়ায় পাড়ায় এত সুন্দর লাইট লাগিয়েছে, আর প্রত্যেকটা জায়গায় দেখেও খুব ভালো লাগছে। দেখুন এই যে যাচ্ছি, যাওয়ার পথে আর একটুখানি, বেশি দূর নেই, চলে এসেছি অনেকটাই। এই পিজির সামনেটা একটু জ্যাম লেগেছে, তো যতক্ষণ এবার যেতে, হাওড়া স্টেশনে যেতে আমাদের বেশিক্ষণ লাগবে না। তো বন্ধুরা চলে এসেছি দেখুন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশনে এখন সেরকমভাবে জ্যাম হয় না, আগে কিন্তু প্রচুর জ্যাম হতো। এখন যেহেতু মেট্রো স্টেশনটা হওয়ার পরে না, একটু জ্যামটা একটু হাওড়া স্টেশনে কমই হয়। তো
তো চলুন হাওড়া স্টেশনে মা গঙ্গাকে প্রণাম করলাম, প্রণাম করে চলুন দুর্গা দুর্গা করে বলে এখন ট্রেনে উঠে পড়ি। ট্রেন আমাদের দাঁড়িয়েই আছে, এই ট্রেন সবে দিল, এখন ট্রেনে উঠবো, উঠে একদম বসবো। আবার গিয়ে তো ভেতরে গিয়ে সিট খুঁজতে হবে কোথায় আমাদের দিয়েছে। তো চলুন উঠে পড়েছি, বসেও পড়েছি ভালো মতন। ট্রেন এবার চলতে শুরুও করে দিয়েছে। আমাদের পৌঁছাতে পৌঁছাতে কাল কিন্তু সকাল হয়ে যাবে। ট্রেনে চড়তে কিন্তু বেশ ভালোই লাগে। দেখুন জানলা দিয়ে ট্রেনের দৃশ্য দেখুন, কত যে সবুজ আর সবুজ আর সুন্দর বেশ লাগছে। তো এবার পড়ন্ত বিকেলবেলাও হয়ে গেছে। পড়ন্ত বিকেলবেলার দৃশ্য দেখুন বন্ধুরা, কী যে ভালো লাগছে। চারিদিকে পাহাড় আর হচ্ছে এই দৃশ্য, গাছ আর গাছ। তো বন্ধুরা আপনাদের কেমন লাগছে সেটা কিন্তু জানাতে ভুলবেন না। চলুন পড়ন্ত বিকেলবেলাও এখন রাত হয়ে গেছে, অনেকটাই এখন রাত, প্রায় এখন বাজে প্রায় 9:30। এখন খাওয়া দাওয়া করে এবার শুয়ে পড়ব। কালকে সকালবেলা গিয়েই পৌঁছাবো লখনউ। আপনাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায়, যাচ্ছি লখনউ। লখনউতে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। নেমে পড়েছি লখনউ, এখন প্রায় বাজে 7:30। তো লখনউ স্টেশনটা বন্ধুরা খালি দেখুন কত যে বড়, এ মাথা থেকে ও মাথা কভার করা যাচ্ছে না, এতটাই বড় লখনউ স্টেশন। এখন আমরা দাঁড়িয়ে আছি, হোটেলে যাব অটোর জন্য। অটো এক্ষুনি চলে আসবে, ততক্ষণে একটু ঘুরে নিই। আর সব থেকে বেশি ভালো লাগলো স্টেশনের পাশেই এক বিশাল বড় এক ন্যাশনাল পতাকা আমাদের দেশের টাঙিয়ে রেখেছে, এত যে ভালো লাগছে। আর ওই যে দেখুন লখনউর মেট্রো স্টেশন, লখনউ রেলওয়ে স্টেশনের উল্টো দিকে হচ্ছে লখনউর মেট্রো স্টেশন। লখনউ কিন্তু মেট্রো স্টেশন খুব অল্প, আমাদের কলকাতার মতন এত বড় না, ছোট, খুব অল্প জায়গায়। তো সবাইকে সুপ্রভাত জানাই। লখনউতে সবাই সবসময় একটাই কথা শুনবেন, লখনউ মে আপ হামেশা মুস্কুরাইয়ে। লখনউ হচ্ছে নবাবের শহর। তো প্রত্যেকটা ভিডিও কিন্তু বন্ধুরা দেখতে থাকবে। তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করে। নমস্কার, টাটা।